নিরাপত্তা ঘাটতির কারণ দেখিয়ে ২০১৬ মার্চে আকাশপথে বাংলাদেশ থেকে সরাসরি কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাজ্য। দেশটির দেয়া নানা শর্ত পূরণের পর ২০১৮ ফেব্রুয়ারি মাসে নিষেধাজ্ঞা। সেখানে কতটুকু তারা কাজটা ঠিকমতো করছেন এইটা একটা বিশাল ব্যাপার। হয়তো সিভিল এভিয়েশনের যারা হেড অফিসে বসা তারা জানেনই না ফিল্ড লেভেলে একজন হয়তো সিকিউরিটি কম্প্রোমাইজ করে ফেলছে। তদন্ত করে আসল কি ছিল বের করতে হবে। বিশ্লেষকরা বলছেন এই ঘটনা বহির্বিশ্বে বাংলাদেশ থেকে আকাশযানে চলাচলের নিরাপত্তা নিয়ে আস্থাহীনতা তৈরি করতে পারে। যতগুলো আন্তর্জাতিক সংস্থা আছে তাদের সবার এখন এখানটায় তারা নজর দেবে। তারা বলবে যে না, এখান থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্স হয় এই সিকিউরিটি ক্লিয়ারেন্সে বিদেশের অমুক জায়গায় নামতে পারবে না। ক্যাটাগরি 1 হতে গেলে আরও অনেক কঠিন শর্ত আরোপ করতে পারে। এবং বিমান যদি নিউ ইয়র্ক যেতে চায়, প্যাসেঞ্জারদের সিকিউরিটি ক্লিয়ারেন্স এর ব্যাপারেও কঠিন ব্যবস্থা তারা চাইতে পারবে। বেসামরিক বিমান পরিবহন সচিব বলছেন সব প্রশ্নের উত্তর মিলবে তদন্তে। এমনকি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ হবে না বলেও দাবি তার। যারা স্ক্যানিং মেশিনগুলো মনিটর করার দায়িত্ব ছিল তাদের কোনো নেগলিজেন্সি আছে কিনা এটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এবং যে বিস্ফোরকের কথা বলা হয়েছে সত্যিকার অস্ত্রও নয়, এগুলো বিস্ফোরকও নয়। কাজে সেই সেন্সে আমরা বলবো যে বাইরে এটা নিয়ে কোনো বড় প্রতিক্রিয়া হওয়ার